এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত সভায় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবছর পূজার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের সব পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের সহযোগীরা নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। এটা হইল কিছু সংখ্যক আছে ফ্যাসিস্টের যারা দোষর, এটা সব জায়গায় আছে, তারাই এই কথাটা প্রচার করতে চাচ্ছে। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা উনি 10টার সময় সবাই নিয়ে বসছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ডাকসুর নেতারা। বৈঠক শেষে ডাকসুর ভিপি বিগত সময়ে পূজা মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরকারীদের শাস্তির দাবি করেন। ষড়যন্ত্র এবং চক্রান্ত হতে পারে, সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে আমরা আশা করছি আমাদের এবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো। ছাত্রদল নেতা সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি না, এটার সাথে কারা জড়িত ছিল। বিলাল হোসেন, RTV, ঢাকা।